Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Friends, আজকে আমরা শিখব দুইটি অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো প্রথমে রয়েছে স্ট্রাকচার 1। ডিয়ার ফ্রেন্ডস, এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি, যেমন এভাবে চলতে থাকলে আমি খেলবো না, এভাবে চলতে থাকলে আমরা জিতবো না, এভাবে চলতে থাকলে সে ইংরেজি শিখতে পারবে না। এই ধরনের কথাগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ইফ দিস কন্টিনিউস প্লাস সেন্টেন্স। এভাবে চলতে থাকলে এরূপ বোঝাতে ইফ দিস কন্টিনিউস ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখি। এভাবে চলতে থাকলে আমি খেলবো না। ইফ দিস কন্টিনিউস আই উইল নট প্লে। If this continues, I will not play. এভাবে চলতে থাকলে আমরা জিতব না। If this continues, we will not win. If this continues, we will not win. এভাবে চলতে থাকলে সে ইংরেজি শিখতে পারবে না। If this continues, he will not be able to learn English. If this continues, he will not be able to learn English. এভাবে চলতে থাকলে সে পরীক্ষায় পাশ করতে পারবে না। If this continues, he will not pass the exam. If this continues, he will not pass the exam. এভাবে চলতে থাকলে সে বাঁচবে না। If this continues, he will not survive. If this continues, he will not survive. Dear friends, এরপর রয়েছে স্ট্রাকচার 2। স্ট্রাকচার 2তে রয়েছে তিনি একজন সুপরিচিত ডাক্তার, তিনি একজন সুপরিচিত শিক্ষক, তিনি একজন সুপরিচিত গায়ক। এই ধরনের কথাগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস আ ওয়েল নোন প্লাস আদার ওয়ার্ড। তিনি একজন সুপরিচিত, এই সুপরিচিত এরূপ বোঝাতে আমাদের আ ওয়েল নোন ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখি। তিনি একজন সুপরিচিত ডাক্তার। হি ইজ আ ওয়েল নোন ডক্টর। হি ইজ আ ওয়েল নোন ডক্টর। তিনি একজন সুপরিচিত শিক্ষক। হি ইজ আ ওয়েল নোন টিচার। হি ইজ আ ওয়েল নোন টিচার। তিনি একজন সুপরিচিত গায়ক। হি ইজ আ ওয়েল নোন সিঙ্গার। হি ইজ আ ওয়েল নোন সিঙ্গার। তিনি একজন সুপরিচিত ব্যক্তি। She is a well-known person. She is a well-known person. তিনি একজন সুপরিচিত লেখক। He is a well-known writer. He is a well-known writer. Dear friends, now it's your time. এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। এভাবে চলতে থাকলে আমি এখানে থাকবো না। তিনি একজন সুপরিচিত কবি। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.